ওই 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 ইলিশ মাছ আইছে, ইলিশ মাছ দর্শক, কালামাথা ইলিশ মাছ আই পড়ছে। ইলিশ মাছ বড়িতে ইলিশ মাছ বাজছে। ও মাছের কালারটা সেই রকম দেখছেন, ও কি চক চক করে, মাখো মাখো অবস্থা। ও মাশাআল্লাহ, এতক্ষণ পর একটা মাছের মতো মাছ আইছে। বলি হ্যাঁ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। একদম গভীর সাগর থেকে আমি আরিফুল ইসলাম, এবং আপনারা দেখছেন সুন্দরবন ফিশিং চ্যানেল বা অথবা পেজ অথবা টিকটক, যেখান থেকে দেখেন না কেন সবাইকে প্রথমে অনুরোধ করব, দয়া করে আমার চ্যানেলটা, আমার পেজটা, আমার টিকটকটা সবাই একটু সবার জায়গা থেকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন। তো দর্শক, এই মুহূর্তে আমরা আসি হচ্ছে একদম গভীর সাগরে। ওই যে প্রতিনিয়ত যেটা দেখেন আপনারা, মোটামুটিভাবে তুলার ডাড়ি, রামসস মাছ ইত্যাদি মাছগুলো ধরবো। আর ধরার জন্য আসছি সেই রাত 1টা থেকে মূলত আমাদের কার্যক্রম চলতেছে। এই মাছটা ধরার জন্য যে চিংড়ি মাছ প্রয়োজন হয়, মূলত তুলার ডাড়ি, যেই রামসস মাছ, এরপর হচ্ছে গিয়ে পোয়া মাছ, এগুলোতে চিংড়ি মাছ খায়। তো এই মাছটা ধরতে গিয়ে আমরা একদম আমার এই যেখান থেকে এগুলো ধরা হয়, বাট ওইখানে মাছ একদমই পাওয়া যাচ্ছিল না। এর ফলে রাত 1টা থেকে ট্রাই করতে 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 এখন পর্যন্ত বাচ্চা হচ্ছে প্রায় 7টা বেজে গেছে। তো এরপর হচ্ছে আমরা আসলাম, বাট এর ভিতরে বৃষ্টি হয়েছে, ভিজা শরীর মরল সব শেষ। বুঝতেই পারছেন, অলরেডি গামছা দিয়ে পেঁচাই পেঁচাই রাখা হয়েছে। তো দর্শক চলুন, এখন আমরা এই মুহূর্তে বড়শি মারতেছি সাগরে, আর বড়শি কিভাবে মারে সেটাও দেখাই। এবং আমাদের পুরনো লোক, এর আগেও একবার এদের সাথে আসছিলাম, আপনারা দেখছেন। সো আবার একটু তাদের সাথে কথা বলবো, বেশি ব্যস্ত আছে, তারপর একটু টুকটাক দেখি, জিজ্ঞেস করবো, আসেন। তো চলেন দেখি কিভাবে বড়শি মারে সেটাও একটু দেখি। তো আগে দেখুন সবাই, এই যে দেখছেন একবারে গভীর সাগরে কুল কিনারাবিহীন আমরা আসি। এই যে দোমা, মানে এগুলার দোমা বলে কোনগুলা জানেন? দোমা বলে হচ্ছে যে যেখান থেকে ঢেউটা মূলত সৃষ্টি হয় আর কি, ওইটারে ভাঙ্গে না, ওইটারই দোমা বলি আমরা। আর যেখান থেকে ডাইরেক্ট ভাঙ্গা হয় ওইটারে বলি আমরা কি মানে লাহার বলি গ্রাম ভাষায়, এবং তুফান বলি যেটা আর কি। কিন্তু ওইটা হচ্ছে একদম কুলের সাইডে, আর সাগরের ভিতরে দম হয়। আমরা ওই ঢেউ, ওই যে তুফান পার হইয়ে তারপর চলে আসছি। যাই হোক, বড়শি মারতেছে, এর নাম হচ্ছে সজীব। এর আগেও প্রায় 4-5টা ভিডিও আপনারা দেখছেন। সজীব, কেমন আছো? লাগছে ভালো না? ব্যস্ত বড়শি ফেলাইতেছো। আর সামনে যারা দেখতেছেন, এর নাম হচ্ছে প্রিন্স মাহমুদ। সৌদির প্রিন্স না, এটি আমাদের বাংলাদেশের প্রিন্স নাকি? প্রিন্স সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? সকাল থেকে ভিজছেন, খুব ভিজছেন, বেশি আপনি ভিজছেন। একটা হইতে ভেজা শুরু, এখন পর্যন্ত ভেজাই আছি। সবাই ভেজা। তবে আমার চেয়ে আর কি এরা খুব বেশি ভেজা, অনেক কষ্ট। কারণ দর্শক আপনাদেরকে বলতেছি। তো যাই হোক, এখানে দেখেন, এখানে বড়শি আমরা ওই যে রাতে আপনারা দেখছেন অলরেডি ফুটেজে কিভাবে বড়শি গাতে কিভাবে মাছ ধরে। এই যে দেখেন, এগুলো সব কিন্তু চিংড়ি মাছ। হ্যাঁ, এই অবস্থা। ওই যে বড়শি একটা একটা করে, এই যে দেখেন, জাস্ট এখানে আসলে দেখার মতো কিছু নাই, জাস্ট এইগুলো সাজানো থাকে একটা একটা করে। যা একটু প্যাঁচ বাজলেই গ্যাস জাম হয়ে যাবে, ঠিক আছে? বেশি হাঁটাহাঁটি করা যাবে না, কারণ ট্রলার খুব পিছলা, দেখতে পাচ্ছেন সব ভিজা, আমার ব্যাগ স্যাক মালামাল সব ভিজা। তো দর্শক, বড়শি মারার পরে এরপর হচ্ছে আমাদের অপেক্ষা করতে হবে প্রায় 2 ঘন্টার মতো। সেই 2 ঘন্টা কি করে সেটা আপনাদেরকে দেখাবো। সো আর একটু দেখি, চলেন তাহলে আমাদের বোটে কি কি আছে, যেটা দেখতে চান সেটা একটু দেখাবো। আমাদের বোটে কি কি নিয়ে আসি আমরা। এই যে আমাদের এটা হচ্ছে একটা কেক আনছি, রাত্রে নিয়ে রাখছিলাম। পানি আছে, এগুলো তৈল আছে, এটা হচ্ছে তৈলের ড্রাম, এটা হচ্ছে চুকান, আর এটা হচ্ছে আমার ব্যাগ, টুকটাক চার্জার মার্জার অংশ, এরপরে পাওয়ার ব্যাংক সব কিছু নেই একসাথে। ভিতরে এই হচ্ছে অবস্থা। ভিতরে ওই যে বালতিতে ভাত আছে, পরে খাইবে। সময়ও নাই আজকে তো আবার ভাত খাওয়ার সময়টাও একটু নাও পাওয়া যেতে পারে। তো দর্শক, আমাদের বড়শি মারা কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়া শুরু। আর চলেন দেখি খাওয়া তাইলে কি কি দিয়া হয় এটা একটু দেখে আসেন। পানি ভাত দেখছেন, হ্যাঁ পান্তা ভাত, সাথে আছে চিংড়ি মাছ শাক দিয়া, এরপর হচ্ছে বড়া,
আর সব থেকে আকর্ষণীয় খাবারের ভিতরে এইটা হচ্ছে মরিচ। ব্যাস, হ্যাঁ, দারুণ খাবার এগুলো। সজীব সাহেব খাইতে আছে, আর একজনের পিছনে আছে আবার খুট পড়িবে, বই থাকতে পারবে না। তো দেখি একটু খাওয়া দাওয়া করি, আমিও খাই দেই। আরে চাল ভালো না, চাল দিলে এটা আনি বুঝলি না, ভালো না। চাল দেখতে সুন্দর কিন্তু খাইতে ভালো লাগে না। আর রান লেবে দুই দেওয়া লাগবে মনে হয়, হ্যাঁ না? রান্না করা লড়ালড়ি কোনো সিস্টেম নেই, পিলের দৌড়দৌড়ি সিস্টেম আছে। আরে আরে দোলা, তাহলে কি তোর খাইতে ভালো হইবে, মেলা একটা দেন। ওই বাসা বাতার না জেতা ডাডি মাছ। সব চলছে টান। একটা আছে রামসোস মাছ, রেখে দিলাম। কালার দেখছেন কত সুন্দর, ভিতরে থাক যে ডাডি মাছ। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, ওরে মাছ হাতরাস না, দাঁড়া দাঁড়া দাঁড়া, আল্লাহ। হ্যাঁ, অনেক বড় সাইজের মাছের সাউন্ডও কত সুন্দর, ক্যাট 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 করে। আরো একটা আইসে, আর একটা মাছ আসছে, ডাডি মাছ। দাও 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 আল্লাহ, মাছ দাও, কটা মাছ দাও আল্লাহ, ডাডি মাছ দাও, আরামসে দাও। চলছে দর্শক, গুরুস্থল টান চলতেছে আমাদের, প্রায় অর্ধেকের মতো প্রায় হইয়াও গেছে টানাটানি। রামসোস মারা গেছে, মারা এখনো যায় নাই, যাইবে যাইবে পালা, একটুখানি বাকি আছে, তাহলে ও শ্বাসটা কোনো মতে নিতে পারে। এই যে মাছ আর মাত্র বাজছে, এর লেগে হচ্ছে ওর গায়ে শক্তি বেশি। আর আল্লাহ ওকে বানাইছে, মাথাটা সে কোন দেশে মুট করে যে বলে ধর্ম ফস করে তুলতে দেয়, ঠিক আছে? কত সুন্দর মাছ, কত সুন্দর। সবাই একটু আলহামদুলিল্লাহ বলেন, এত সুন্দর ডাডি মাছ দেখা। হ্যাঁ, আল্লাহর দেয়া নিয়ামত সাগরে আছে, আর আমরা ধরতে আছি, কত সুন্দর মাশাআল্লাহ। যাই হোক, রাইখে দিই, লাস্টে দেখাবো অনেক। মাছ আইছে একটা, লাফা লাফা লাফাও। সুন্দর। মাশাআল্লাহ, এতক্ষণ পর একটা মাছের মতো মাছ আইছে। বলি হ্যাঁ, কত সুন্দর লাভ, ছট্টাত 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 করে। দর্শক, জেতা এইগুলি ডাডি মাছ, জেতা তো না, আপনারা তো বাজার থেকে কিনে খান, কিন্তু এরকমের জেতা মাছ কখনো দেখছেন কিনা আপনাদের এলাকায়? মাছের কালারটা সেই রকম দেখছেন, ও কি চক চক করে, মাখো মাখো অবস্থা। আর একটা ওই সাঁতরাই দেখছেন, এটা রাইখে দিবি দোকো দোকো। ইয়াস, পোয়া মাছ একটা। জামাতুর ছেলে বুঝছেন। এই মাছটার নাম হচ্ছে রামসোস আমরা বলি। দর্শক, আপনারা কি বলেন? আপনারা কি বলেন? আপনার এলাকায় এই মাছটার নাম কি এবং খেতে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। রাখো, লাল পোয়া আইছে বলে, একটু
বড়টা মোটামুটি যায় যায় অবস্থা, শরীরে আর বল নাই ওর, বুঝছেন। গাইস, আমাদের এই মাছ ধরা দেখে আপনাদের অনুভূতি কেমন? আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, ঠিক আছে? বলতে পারেন অবশ্যই। জালার বাইলা, জালা। ও কি সুন্দর কালার মাছের, করবে। ও সাইজটাও দেখেন, মাশাআল্লাহ সাইজ। এত সুস্বাদু এই মাছগুলা। এই মাছটা পেঁচাইছে মুরাইনা রোগ আছে মাছের। ডাডি মাছ সুন্দর দেখে, মাশাআল্লাহ। 1 কেজি ওজনের একটা ডাডি, 1 কেজি। হ্যাঁ, 1 কেজি ওজনের একটা ডাডি মাছ। ওই একটা তাপসী, সুন্দর একটা মাছ, তাপসী মাছ। দৌড়ে কেমন, মরি মরি লইয়ে দৌড়ে দেওয়া যায় তাপসা। হ্যাঁ, ডিম আছে বেড়ে। বেড়ে ডিম আছে, হ্যাঁ। দেখেন দর্শক, মাছটা ধরতেই নরম, হ্যাঁ, খাইতেও কিন্তু অনেক সুন্দর, নরম নরম স্বাদ, তুলা লাগে। কি লাভ দিস না, হ্যাঁ বলি, হ্যাঁ। কুয়া মাছ, ডাডি মাছ লাভ দেয় পাখনা মেলে। যায় না। আল্লাহ, একটা ইলিশ মাছ দিয়ে দাও বড়িতে, আল্লাহ। দর্শক, বড়শিতে কখন ইলিশ মাছ ধরা দেখছেন আপনারা? যদি দেখতে চান কমেন্ট করতে পারেন। ওমা, একটু বড় আছে। क्या माल है यार। कोई नाइज आइए बिल्कुल इसका जो तू पाए दी मार का कर लगे देते आइते आया क्या मार और पोस्टी ভাই, কষ্ট লাগে। और এককাল সারি পোমা। দর্শক, পোয়া মাছের 2টা জাত হয়, তবে এই পোমাটা হচ্ছে কট্টে পোয়া বলি আমরা, অন্য জাতের। এটা খেতে তেমন একটা মজা লাগে না এগুলা। ওই ইলিশ মাছ আইছে, ইলিশ মাছ দর্শক, কালামাথা ইলিশ মাছ আই পড়ছে। ইলিশ মাছ বড়িতে ইলিশ মাছ বাজে। ও তারপরে আমরা প্রথম দিকে তেমন একটা মাছ ভালো পাওয়া যায় না, লাস্টের দিক থেকে আইয়া মোটামুটি যে মাছগুলো পাইতেছি ভালোই। তো খেলাটা আমাকে এই জায়গায় দেওয়া উচিত ছিল, কিন্তু আমরা একটু ঘুরেইয়া গঙ্গামি করে অন্য জায়গায় দিছি। আমরা একদম শেষে, কিন্তু মাছ নাই, শেষের দিকে এসব পাইতেছি না। আর একটা ইট আছে, এই যে একটা পোমা মাছ পাইলাম, আরও একটা ডাডি আছে সম্ভবত, একটা পোমা মাছ আর তো ফাইনালি আমরা আসলাম আমাদের ঘাটে, আর এখন চলে যাবো বাসায়। মাছ যা ধরছি সেটা দেখছেন আপনারা, ইতিমধ্যে দেখাইছি, আরও দেখবেন, দেখাইতেছি। দর্শক, আবার বোটটা দেখেন, এই হচ্ছে বোট। আমরা এইটাতে গেছিলাম,
আর এই হচ্ছে বড়শি, ওই গেলানে এই হচ্ছে মাছ, এই হচ্ছে করতে পাওয়া, এগুলো বাসায় নিবে খাইতে। আর এগুলো হচ্ছে বিক্রির জন্য। এই হচ্ছে আজকে আমাদের টোটাল মাছ এখানে। খারাপ হয় নাই, যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। 10 কেজি হ্যাঁ 8-10 কেজির মতো হবে। তবে আসলে আমাদের মাছ আরও বেশি পাওয়ার কথা ছিল, কিন্তু ভুলবশত হয় নাই। খাওয়া আমাদের অন্য জায়গায় দিছি এর লেগে। ঠিক আছে। পাইছি আলহামদুলিল্লাহ। তা প্রিন্স, তুমি কিছু কও। প্রিন্স তুমি কি মানে খুশি? হ্যাঁ খুশি। সজীব আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। সুখী? হ্যাঁ না দিলে হরতাম না দিলে পারতাম কি, এটাই আর কি। যাও যা পাইছি আমরা এত সুখী, খারাপ না। এখানেও দেখা যাচ্ছে পোয়া মাছ এখনও 300 টাকার মাছ আছে। ঠিক আছে। আর আপনার ওই যে প্রিন্স বলছে আপনারা আরো দোয়া করেন যেন সামনে আরো ভালো ভালো মাছ পাই, ইনশাল্লাহ দেখাবো অনেক। সো দর্শক এই হচ্ছে অবস্থা। দর্শক সব মাছ দেখলেন আপনারা, আমাদের সব কিছু দেখলেন, কেমন লাগছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো তাহলে এখানে বিদায় নিব, আমি চলে যাব বাড়িতে। আর সব ভিজা তো এই জন্য সবাই তাহলে চলে যাচ্ছে, আজকের মতো বিদায়। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাই দোয়া করবেন। আর প্রিন্সের একটা ওই যে মাছ পড়ে গেছে বলছিল, যদি কেউ খুঁজে পান সেটাও কিন্তু দিয়ে দেবেন, ফেরত দেবেন, নাম্বার দিয়ে দিন। লাগে নাম্বার দিয়ে দেবে প্রিন্সের। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, বাই বাই, টাটা।